আজকে ধসে পড়ে এদেশের অর্থনীতির উপরে আঘাত হবে। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংকের কথা একটু বলতে চাচ্ছি, কারণ ইসলামী ব্যাংক থেকে অলরেডি এটা পত্রিকা এসেছে এবং টিভিতে এসেছে, একদিনে 700+ কোটি টাকা ওঠানো হয়েছে মাননীয় স্পিকার। এবং 3 দিনের যে আমি দেখলাম টাকা জমা দেওয়া এবং উইথড্রল যে রিপোর্ট আমি দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে ইসলামী ব্যাংক একটা আপনার নেগেটিভের দিকে যাচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো এইটা যে বাংলাদেশের শুধুমাত্র সবগুলো প্রাইভেট ইসলামী ব্যাংকে লুটপাট করা হয়েছে। সে লুটপাট করছে কে? এস আলম, তার দোসররা। আজকে ব্যাংক রেজুলেশন 2006 সংশোধনের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কথায় জানালা খুলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখতে পাচ্ছি ওই জানালা দিয়ে সম্ভবত এস আলম এসে পড়বে। কাজে আজকে আমি মনে করি এই ব্যাংককে বাঁচাইতে হবে। সে অনেক আগের কথা, যখন এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ছিল 1,20,000,000 মতো। একটি প্রাইভেট ব্যাংকের এত বড় একটি গ্রাহক সংখ্যা সত্যি একটি আপনার সুখবর আমাদের জন্য ছিল। আজকে তো ইসলামিক ব্যাংক আজকে ধসে পড়ে এদেশের অর্থনীতির উপরে আঘাত হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই। প্রথমত, আমার এই এলাকাটা নিয়ে আমি খুবই কৃতবোধ করি, কারণ এই 12 আসনের মধ্যে জাতীয় সংসদ, শহীদ জিয়া, বেগম জিয়া এখানেই শুয়ে আছেন। মাননীয় স্পিকার, জুলাই স্মৃতি জাদুঘর এখানে যা আপনার প্রাইম মিনিস্টার অফিস এবং আমাদের আর দেশের সবকটা বিশেষ হাসপাতাল এই এলাকার। কিন্তু শিল্পাঞ্চলে এখানে মাননীয় স্পিকার, এই যে আমার প্রীতবোধ, এটা আমি নষ্ট হয়ে যেতে থাকি যখন দেখি যে কারণ বাঙালি বাস স্ট্যান্ড এবং আমার শিল্পাঞ্চলে ব্যাপক চাঁদাবাজি হয়। মাননীয় স্পিকার, এটা বলার সময় আপনি দিলে আমি বলতে পারি। এই কারণ বাজারকে চাঁদাবাজি কেন্দ্র করে আজকে শাসক দলের একজন যুবদল নেতা হত্যা হয়েছিলেন, যেখানে আমাদের আপনার দিদেন, আপনার তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি গিয়েছিলেন। কিন্তু প্রতিনিয়ত এখানে হত্যাকাণ্ড হচ্ছে। কারণ বাজারের আজকে চাঁদাবাজি বন্ধ করা জরুরি। আজকে ঢাকা শহরে ওয়াসার পানি গন্ধযুক্ত। মাননীয় স্পিকার, এবং সেই গন্ধযুক্ত পানিও মানুষ পাচ্ছে না। মাননীয় স্পিকার, এখানে গ্যাস সমস্যা রয়েছে, জায়গায় জায়গায় জলবদ্ধতা রয়েছে। এবং মাদক, যতজন এমপি কথা বলেছেন তার একটি কথা কমন বলেছেন, আজকে মাদক গোটা জাতিকে ধ্বংস করে ফেলেছে। সম্মিলিতভাবে এই মাদকের হাত থেকে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে। মাননীয় স্পিকার, আজকে আর আমার এলাকায় তেজগাঁ বাস স্ট্যান্ড, তেজগাঁ ট্রাক স্ট্যান্ড, তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের আপনার ট্রাকের ব্যাপারে, সেই স্ট্যান্ডের ব্যাপারে উদ্যোগ নেওয়া